কিন্তু আমরা কোরবানি করবো কেমন করে জানেন? গত বছর বাপের নামে দিয়েছি, এ বেকার মায়ের নামে দেব। গত বছর শ্বশুরের নামে দিয়েছি, এ বেকার কার নামে? শাশুড়ির নামে দেব। একটা লোককে আমরা খাস করে বলি না, গোটা জানোয়ার যখন দিবেন গোটা পরিবারের তরফ থেকে আপনি কোরবানি করে দেন। আর গোটা জানোয়ারে বেশি নাকি একটা ভাগার কোরবানি দিবেন তো একটা লোকের নামে হলো, আর একটা জানোয়ার দিবেন তো গোটা পরিবারের নামে হলো। কোনটা বেশি ভালো হলো, আফজাল হলো? এমনি টাইমে আমরা কোরবানি করব, মৌলানা জি টাকা পয়সার অভাব হয়ে গেছে তো ভাগ লাগিয়ে দেবো, ভাগাতে কোরবানি দেব। আমি বলি না যে ভাগাতে কোরবানি হবে না, দেন। তবে একটা কথা বলছি, আপনার যখন বেটার বেটির বিহা লাগবে তখন আপনি ভাগা জানোয়ার কিনছেন, ভাগাতে করে না গোটা জানোয়ার কিনছেন। একটা জবাই করেও হয় না, ফের পোল্ট্রি মুরগি মাঙ্গাইতে হয়েছে, আপনাকে মাছ নিতে হয়েছে। তো যখন বিহা শাদীতে আপনি গোটা জানোয়ার যখন আপনি জবাই করছেন, তাহলে আল্লাহ রাহে কুরবানি যখন করবেন তো কেনে ভাগা দেবেন? যে ভাই কেনে ভাগা দেবেন? কত ভাই তো এমন মনে করছে কথাতে কথাতে রিয়াকারি করবে, কথাতে কথাতে রিয়াকারি। কি রিয়াকারি জানেন? আবে আমারকে কুরবানির জানোয়ারটা গেরাম ফাস্ট, খালি মনে হয় একবারে থল থল করছে রে ভাই, থল থল করছে, খালি তেল চুইছে মনে হয় খালি। এই দেখেন কত মা খালা তো বলবে কি করবো জি বাবু, কি করব, কুরবানি করার তো মন ছিল না, আমাকে গোধার বাপ কইছে যে টাকা পয়সা নেই, কি করবি রে? কিন্তু আমি কইনু যে কুরবানি না দিবে তো পাঁচটা ছেলে পেলে হাইবের লাঠি আছে, কার দুয়ারে তাকাইবে, এলাকা কুরবানিটা দুঃখসুখ করে দিয়েছি। বলে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ বলেন তুমি 50,000-এ তুমি জানোয়ার কিনেছো, 1 লাখ টাকায় তুমি উট কিনেছো, তুমি 50,000 টাকা দামের খাসি তুমি জবাই করছো রে বান্দা। আল্লাহ বলেন কত টাকার তুমি দামের জানোয়ার কিনেছো, এই জানোয়ারের মাংস আমার কাছে পৌঁছে না, জানোয়ারের গোশত আমার দরকার নাই। আল্লাহ বলছেন তোমার জানোয়ারের গোশতের আমার দরকার নাই, ওয়ালা দিমাউহা, এবং জানোয়ারে কত ভালো ভালো রক্ত আছে, কয়েক কেজি রক্ত আছে, রক্তর আমার দরকার নাই। আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দারে আমার কাছে যেটা পৌঁছে সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া। কোন নিয়তে তুমি কুরবানি করো, তোমার নিয়াত খানটা শুধু আমার কাছে পৌঁছে, তোমার দিল খানটা শুধু আমার কাছে পৌঁছে, তোমার ভিতরকার তাকওয়া শুধু আমার কাছে পৌঁছে, তাছাড়া বান্দারে তোমার কোনো জিনিস আমার কাছে পৌঁছে না। দিলের মালিক কে? যারা বলেন কে? আহা, একটা সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, বদমাইশ টাইপের লোক, কিছু হয়তো না হয়তো মানুষটাকে মেরে দিত। এই করতে করতে তার হাত থেকে 99টা মানুষ কাতাল হয়ে গেছে। কয়টা? জোরে বলেন কয়টা? এক কম এক কম। ওরে সুবহানাল্লাহ, কত বড় মার্ডারকারী লোকটা জি, এক কম 100টা মানুষ জবাই করে দিয়েছে। এবারে কি যে হলো তার মনে মনে, তখন একদিন একটা লোককে যা বলছেন যে হারে ভাই, আমি এক কম 100টা অর্থাৎ 99টা মানুষকে কাতাল করে দিয়েছি, এত যে জীবনে পাপ করেছি, তা আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করবে না? এতটি মার্ডারের কথা শুনে যাকে জিজ্ঞাসা করেছে, ও কইছে ওরে আল্লাহ, তোর মতন খুনিকে আল্লাহ মাফ করবে না কো, এতটা তুই পাপ করেছিস, 99টা মানুষকে কাটেছিস, আল্লাহ তোকে মাফ করবে না। হাতে তালোয়ার ছিল, বলছে ইহা মনো মাফ হবে না, তো মনো হবে না, তো তুইও বাঁচবি না। দিলে ওকে 100টা পুড়িয়ে দিলে, 100 হয়ে গেল। আবার হাঁটতে 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 ধরেন, বুঝার জন্য বলছি, দালুয়া গ্রামে চলে এসছে, একটা মৌলানাকে বলছেন, হাজি মৌলানা, আমি 100টা মানুষকে জবাই করেছি, 100টা মানুষকে আমি মার্ডার করে দিয়েছি, এত বড় বড় যে পাপ করেছি, তা আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করবে না? মৌলানা বলছেন যে হ্যাঁ, তোমার গুনাহ মাফ হয়ে যাবে, তোমার গুনাহ মাফ হবে, কিন্তু তোমাকে খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করতে হবে, আর জীবনে কোনোদিন জেনে বুঝে কোনো মানুষকে মার্ডার করতে হবে না। আর একটা কাজ তুমি করো, একটা কথা তুমি শোনো, কি করো? তুমি এই গ্রাম ছেড়ে, দালুয়া গ্রাম ছেড়ে হাঁটতে 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 তুমি চলে যাও কাঠিয়ার। ধরেন কাঠিয়ার, ওখানে
অমুক জায়গাতে গিয়ে কাঠিয়ে অমুক মসজিদে গিয়ে অমুক টোলাতে গিয়ে তুমি আল্লাহর কাছে কানবে, চাইবে, গুনাহ মাফ চাইবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। বলছে আল্লাহ মাফ করে দিবে না? তো হ্যাঁ। এবার যা ছিল তালওয়ার ফেলে এবার হাঁটতে লাগলো। হাঁটতে 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 ঠিক কোলহাসি চক যখন গেছে, লোকটা হাঁটতে হাঁটতে তালওয়া থেকে কোলহাসি চক যখন গেছে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন কি, রে মালাকুল মউত, এ আজরাইল ফেরেশতা মালাকুল মউত, ওই লোকটা কাঠিয়ার যাবে, ওই লোকটা কাঠিয়ার যাবে রে। লোকটা কাঠিয়ার যাওয়ার আগে আগে, লোকটা কাঠিয়ার ঢোকার আগে আগে এখন লোকটা কোলাসি চকে আছে, কোলাসি চক পার করছি। তুমি তাড়াতাড়ি করে যাও, আর ওই লোকটার তুমি তাড়াতাড়ি করে জান খানা কবজ করে নিয়ে চলে এসো, যেন লোকটা কাঠিয়ার ঢুকতে না পারে। আল্লাহ আদেশ করছেন, এই মালাকুল মউত, যাও তাড়াতাড়ি করে লোকটার জান খানাকে কবজ করে নাও। এবার জান কবজ হয়ে গেল, জান কবজ হয়ে গেল। এবার যেমনই জান কবজ হওয়া, ভালো করে শুনবেন রে বন্ধু, এবার জান্নাতের ফেরেশতা এসে লোকটার পাঞ্জরে হাজির হয়ে গেল, জাহান্নামের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। জাহান্নামের ফেরেশতা বলছেন, আমি এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব, এই লোকটাকে জাহান্নামের আগুনে নিয়ে যাব, এই লোকটা জাহান্নামের আগুনে পড়বে। জান্নাতের ফেরেশতা বলছেন, না না রে না, আমি জান্নাতের ভিতরে নিয়ে যাব। এ জাহান্নামের ফেরেশতা রে, এই লোকটাকে আমি জাহান্নামের আগুনে আমি যেতে দেব না, এই লোকটাকে আমি আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা বলছেন, না জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছেন, না জান্নাতের ভিতরে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। এইবারে কিন্তু তারা দুইজন ফেরেশতা তকরার করতে লাগলেন। তকরার করতে করতে এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, হে জান্নাতের ফেরেশতা রে, তুমি কেন লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে? কি দুনিয়াতে আমল করেছে, কোন আমলের কারণে তুমি লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে? এবার জান্নাতের ফেরেশতা বলছেন, জাহান্নামের ফেরেশতা, তুমি বলো তো লোকটাকে কোন আমলের কারণে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে? এবার জাহান্নামের ফেরেশতা বলছেন, এই জান্নাতের ফেরেশতা রে, লোকটা জীবনে জানো তুমি 100টা লোককে মার্ডার করেছে, 100টা লোককে মার্ডার করেছে। এর মধ্যে কত ভালো মানুষ আছে, কত মাওলানা আছে, কত হাজী সাহেব আছে, কত নেককার দিনদার মানুষ আছে। 100টা মানুষকে কুরবানি করেছে, জবাই করেছে। এই লোকটার জীবনে শুধু পাপ, জীবনে শুধু পাপ, নেকি বলে কিছু নাই। এই জন্য আমি এই লোকটাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। এবার জান্নাতের ফেরেশতা বলছেন, না 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 না, আমি একে জাহান্নামে যেতে দেব না। জাহান্নামের ফেরেশতা বলছেন, কেন তুমি যেতে দেবে না? বলছে জাহান্নামের ফেরেশতা রে, এই জন্য আমি যেতে দেব না রে ফেরেশতা, এই লোকটা আমি জানি 100টা লোককে মার্ডার করেছি, আমি জানি 100টা লোককে কাতাল করেছে, 100টা লোকের খুনি, আমি জানি এই লোকটা 100টা লোককে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে। কিন্তু মার্ডার করে দেওয়ার পর এই লোকটা এমন ভাবে আল্লাহর দরবারে তওবা করেছে, মার্ডার করে দেওয়ার পরে এমন আল্লাহর কাছে কান্দা কাটা করেছে, আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে যে নিয়াতটা আমরা জানি না, তুমিও জানো না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু জানছেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ জানছেন। এই জন্য এই লোকটাকে আমি জান্নাতের ভেতরে নিয়ে যাব। এই লোকটার কান্দাকে আল্লাহ কবুল করে নিয়েছে রে, এই লোকটার তওবাকে আল্লাহ কবুল করে নিয়েছে। এই লোকটা মনে মনে যে আল্লাহকে ডেকেছে, আল্লাহ রাব্বুল আমিন তার ডাককে কবুল করে নিয়েছি। এই জন্য আমি এই লোকটাকে জান্নাতের ভেতরে নিয়ে যাব। নারে তাকবীর। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। কেউ মানতে রাজি হই না। জাহান্নামের ফেরেশতা বলছেন আমি জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা বলছেন জান্নাতে নিয়ে যাব। এবারে আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে পাঠালেন ইনসাফ করার জন্য, যাওয়ারকে ইনসাফ করে দাও। এবারে তারা দুজন তকরাতকরি করছে, লোকটা হেঁটে চলে আসছেন। এবার তারা বলছেন, জি দোয়া করে দিয়েছি, তারা বলছেন যে ভাই আমরা ঝগড়া করবো না খো। জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা বলছেন, ওই লোকটা যে চলে আসছে, যেটা ফয়সালা করে দিবে আমরা মেনে যাব। এবার লোকটা পাঞ্জরে এসেছে,
আসার পর তখন বলছেন যে হারে ভাই, কি কারণে তোরা তকরার করছিস? জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা নিজের নিজের বয়ান সামনে রেখে দিলে। সামনে রেখে দেওয়ার পর তখন বলছে যে আচ্ছা ভাই, এই লোকটা কোথা থেকে আসছে? বলছে দালুয়া থেকে আসছে। বলছে যাবে কোথায়? তো কাঠিয়ার যাবে। যে জায়গাতে মরেছে ওই জায়গাটার নাম কি? তো কোলহাসি চক। আপনারা বলেন দালুয়া বেশি কাছে না কাঠিয়ার বেশি কাছে? জোরে বলেন। জি, কোলহাসি চক থেকে কাঠিয়ার বেশি কাছে না দালুয়া কাছে? হ্যাঁ, লোকটা মরেছে কোথায়? হ্যাঁ, কোলহাসি চকে। বুঝার জন্য বলছি, আপনাকে মনে করিয়ে না যে তাহলে কোলহাসি চকে মনে হয় মরেছে নাকি, বুঝার জন্য বলছি। এবার কিন্তু নাপা হলো জমিনটা। নাপতে নাপতে দেখছে ওরে আল্লাহ, লোকটা যাবে কাঠিয়ার, কাঠিয়ার কাছে আছে, আর দালুয়া থেকে যেছে দালুয়া দূরে হয়ে গেছে। এবার ফেরেশতা বলছেন আল্লাহর বান্দারে, এ জান্নাতের ফেরেশতা, তুমি একে লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাও। কি বলছেন? ফাইসালা হয়ে গেল, লোকটাকে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাও। এই জাহান্নামের ফেরেশতা, এই লোকটা কিন্তু জাহান্নামের আগুনে যাবে না, জাহান্নামের ভিতরে যাবে না। যখন কথাটা বলা, জান্নাতের ফেরেশতা বলছেন তুমি জান্নাতে নিয়ে চলে যাও। জাহান্নামের ফেরেশতা বলছেন কেন তুমি আমাকে বলছো যে জাহান্নামে যেতে দেব না? কেন তুমি এরকম ফয়সালা করলে? এবারে বলছে এ জাহান্নামের ফেরেশতা রে, লোকটা যে জায়গাতে পাপ করেছিল, লোকটা যে জায়গাতে গুনাহ করেছিল, গুনার দিক থেকে, গুনার জায়গা থেকে লোকটা হাঁটতে 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 নেকির দিকে বেশি এগিয়ে গেছে। নেকির জায়গাতে পৌঁছতে পারেনি, কিন্তু নেকির জায়গার দিকে বেশি লোকটা এগিয়ে গেছে। নেকির রাস্তাটা কম আছে, গুনার রাস্তাটা বেশি পার হয়ে গেছে। এই জন্য এই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে দিলের মালিক কে? জোরে বলেন, দিলের মালিক কে? আল্লাহ।